You are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. You know very well the classes on appropriate preposition is going on and you have demanded it from me. So I am trying to present you on this topic. চলো আজকে কি আছে দেখে নিই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কতগুলো ওয়ার্ড আছে যাদের পর পার্টিকুলার কতগুলো প্রিপোজিশন বসে তার জন্য এগুলোকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমন কতগুলো ওয়ার্ড আছে যাদের পর এই এক সেম প্রিপোজিশনই বসবে দেখো কি আছে বি অল্টারনেটিভ টু বি অল্টারনেটিভ টু এটার অর্থ হচ্ছে বিকল্প হওয়া এখানে আমি বিটা লাগাম কেন হওয়া কথাটা আসার জন্য তোমরা এমনি জেনারেলি বইয়ে তোমরা বিটা পাবে না এখানে আমি বিটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এই জন্যই যে হওয়া কথাটা আসবে দেখো একটা এক্সাম্পল দেখো দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড লেবার কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড লেবার তাহলে অল্টারনেটিভের পর আমরা অফকোর্স টু কেই ব্যবহার করব নেক্সট চলে এসো পরেরটা অ্যালুফ ফ্রম দূরে থাকা কি বলেছি ইউ শুড কিপ ইয়োরসেলফ অ্যালুফ ফ্রম ব্যাড কোম্পানি বাজে সঙ্গ থেকে নিজেকে দূরে রাখা উচিত নেক্সট অ্যাম্বিশন ফর মানে উচ্চ আকাঙ্ক্ষা থাকা তাহলে এভরিবডি শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন ফর ফিউচার ইন লাইফ এই সেন্টেন্সটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা প্রায় অনেক জায়গাতেই আমরা ব্যবহার করতে পারি মানে প্রত্যেকেরই একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকা উচিত ভবিষ্যৎ জীবনে নেক্সট এখানে দেখো অ্যাম্বিশন যখন ছিল তখন ফর ছিল অর্থাৎ নাউন যখন হচ্ছে ফর হচ্ছে আবার অ্যাম্বিশনটাকে অ্যাডজেক্টিভ করে দাও অ্যাম্বিশন অ্যাডজেক্টিভ ফর্ম কি অ্যাম্বিশাস তাহলে এখানে অ্যাম্বিশাস যখনই হবে তার আগে একটা বি ভার্ব বসবে তাহলে এখানে বি অ্যাম্বিশাস অফ এখানে একটা বি ভার্ব ব্যবহার করবে কারণ হচ্ছে হওয়া কথাটা আসছে দেখো উচ্চ অভিলাষ একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে হি ইজ অ্যাম্বিশাস অফ বিইং রিচ সে ধনী হওয়ার কি করে ধনী হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা করে হি ইজ অ্যাম্বিশাস অফ বিইং রিচ তাহলে ইজটা এখানে আসছে বলে ওই জন্য আমি ভি ভার্ব লাগিয়ে দিলাম বি অ্যাম্বিশাস অফ নেক্সট বি অ্যাংরি উইথ এ পারসন ফর সামথিং অ্যাট ওয়ান্স কন্ডাক্ট ক্রুদ্ধ হওয়া বা রেগে যাওয়া তাহলে কোনো ব্যক্তির প্রতি পার্সনের প্রতি যদি রেগে যায় তাহলে অ্যাংরি উইথ হবে কোনো বিষয়ে কোনো কিছুতে যদি রেগে যায় ফর হবে কারো আচরণে যদি রেগে যায় তখন অ্যাংরির পর অ্যাট বসবে চলো একটা উদাহরণ দিয়ে দেখে নিই হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর স্পিকিং এগেনস্ট হিম তার বিপক্ষে কথা বলার জন্য সে রেগে গিয়েছিল এখানে দেখো অ্যাংরি উইথ মিটা পার্সন ফর স্পিকিং সামথিংটা এখানে স্পিকিং হচ্ছে এগেনস্ট হিম তার বিরুদ্ধে কথা বলার জন্য আর অ্যাট কখন হচ্ছে দেখো হি ওয়াজ অ্যাংরি উইথ মি অ্যাট মাই কন্ডাক্ট আমার আচরণের জন্য সে আমার প্রতি রেগে গিয়েছিল তাহলে অ্যাট ওয়ান্স কন্ডাক্ট কারো আচরণে রেগে গেলে অ্যাংরির পর তখন অ্যাট বসবে এবারে অ্যাগ্রি যেরকম উইথ বসছিল সেরকম বি অ্যানয়েড উইথ অ্যানয়েড এবং অ্যাংরি দুটো একই ওয়ার্ড তার জন্য এরপরও যা হচ্ছে অ্যাংরির পরও তাই হবে বি অ্যানয়েড উইথ এ পার্সন ফর সামথিং অ্যাট ওয়ান্স কন্ডাক্ট এক্সাম্পল একই হবে এই জন্য আমি আর দিইনি বি অ্যাংসাস অ্যাবাউট অবলিক ফর যখন অ্যাংসাস থাকবে উদ্বিগ্ন হওয়া তার জন্য বি লাগাচ্ছি অ্যাংসাস অ্যাবাউট বা ফর ব্যবহার করতে হয় অ্যাংসাসের পর আমরা অ্যাবাউট বা ফর ব্যবহার করব একটা উদাহরণ আই এম অ্যাংসাস অ্যাবাউট ইয়োর স্টাডিজ আমি তোমার পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন আমরা লেটার লেখার সময় লিখতেই পারি যে বাবা আমার পড়াশোনার জন্য উদ্বিগ্ন তুমি আমার পড়াশোনার জন্য উদ্বিগ্ন ডোন্ট থিঙ্ক অফ মি সো মাচ নেক্সট অ্যাপিল টু এ পার্সন ফর সামথিং কোনো ব্যক্তির কাছে আবেদন করলে তখন অ্যাপিলের পর টু বসবে ফর সামথিং কোনো কিছুর জন্য এগেনস্ট রং কারো অন্যায়ের বিরুদ্ধে
যদি আমরা আবেদন করি তখন এগেইনস্ট বসবে। এক্সাম্পল চলে এসো, দ্য বয় অ্যাপিলড টু দ্য HM ফর জাস্টিস এগেইনস্ট এ রং। মানে হচ্ছে ছেলেটি প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছিল ন্যায় বিচারের জন্য, এই ভুলের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য। তাহলে কি হলো, দ্য বয়, দেখো অ্যাপিলড টু বসলো, টু এর পর কি বসবে, যার কাছে আবেদন করছে তার টু দ্য HM, এবারে ফর সামথিং, মানে ফর সামথিং মানে এখানে জাস্টিসটা বসলো, আর এগেইনস্ট এ রং, এই যে রং আছে তার জন্য এগেইনস্ট বসলো। নেক্সট, অ্যাপিটাইট ফর মানে হচ্ছে ক্ষুধা। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড টুডে, আজকে আমার কোনো ক্ষুধা নেই। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড টুডে। নেক্সট, অ্যাপ্লাই টু, অ্যাপ্লাই এর পর কখন টু হবে, যখন পার্সন থাকবে, তাহলে অ্যাপ্লাই টু এ পার্সন ফর এ থিং। এক্সাম্পল চলে এসো, হি অ্যাপ্লাইড টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর ফর দ্য পোস্ট। নেক্সট, অ্যাপটিটিউড ফর, অ্যাপটিটিউড ফর মিন্স স্বাভাবিক দক্ষতা। হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর ফিজিক্স, ফিজিক্সে তার কোনো দক্ষতা নেই। হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর ম্যাথমেটিক্স, হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর কেমিস্ট্রি, হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর ম্যাথমেটিক্স। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। নেক্সট, অ্যারাইভ অ্যাট, পৌঁছানো। আই শ্যাল অ্যারাইভ অ্যাট বাঁকুড়া অ্যাট 6:30 AM, আমি বাঁকুড়ায় পৌঁছাবো 6:30টার সময়, সকাল 6:30টার সময়। আই শ্যাল অ্যারাইভ, অ্যারাইভের পর কি বসবে, অ্যাট, অ্যারাইভ অ্যাট বাঁকুড়া অ্যাট 6:30 AM অর PM, হোয়াট এভার ইউ মে লাইক। এখানে দেখো যখন রিচ বসবে, অ্যারাইভ এবং রিচ, রিচ মানেও পৌঁছানো, অ্যারাইভ মানেও পৌঁছানো। অ্যারাইভের পর কিন্তু অ্যাট বসে, রিচের পর অ্যাট বসবে না, শুধু রিচ বসবে। এটা আমাদের মিস্টেক হয়ে যায়, অ্যারাইভটাকে লক্ষ্য করে আমরা রিচের পরও অ্যাট লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। কিপ ইট ইন মাইন্ড, এটা মনে রাখার চেষ্টা করবে। অ্যারাইভের পর অ্যাট বসবে, কিন্তু রিচের পর কোনো প্রিপোজিশনই বসবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল if you like it. Okay.